এটা হচ্ছে একটা DJI মিনি 2AC ড্রোন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ড্রোন উড়াতে হয়। তো ড্রোন উড়ানোর জন্য সর্বপ্রথম আপনি ড্রোনের যে পাখাগুলো আছে এগুলো খুলে নেবেন। তো সর্বপ্রথম একটু লক্ষ্য করে দেখেন যে চারটা পাখা, এই নিচের দিকে দুইটা পাখা, এই দুইটা পাখা যদি আপনি আগে খোলার চেষ্টা করেন তাহলে কিন্তু খুলতে পারবেন না। তো এজন্য কি করতে হবে, আগে উপরের পাখা দুইটা আমাদের খুলে নিতে হবে। এই যে উপরের পাখা দুইটা আমরা খুলে নিলাম, তারপরে নিচের এই পাখা দুইটা, উপরের পাখা দুইটা খোলার পরে নিচের এই পাখা দুটো এইভাবে খুলে নিব। খুলে নেওয়ার পরে এই যে গিম্বলের একটা প্রোটেকশন আছে, গিম্বলের এই প্রোটেকশনটা খুলে নিব। এই যে নিচের এই জায়গা দিয়ে হালকা করে চাপ দিলেই এটা খুলে যাবে। গিম্বলের প্রোটেকশনটা খোলার পরে একটা ব্যাটারি নিলাম আমি। ব্যাটারিটা নেওয়ার, ড্রোনের পিছনে ব্যাটারি যে ঢুকানোর যে জায়গাটা আছে এই বক্সটা খুলে নিলাম। খুলে নিয়ে তারপরে ব্যাটারিটা ড্রোনের ভিতরে ঢুকালাম। ঢুকানোর পরে এই যে পিছনের কভারটা আছে কভারটা আটকে দিলাম। এরপর রিমোটের সাথে আমি আমার মোবাইল ফোনটা কানেক্ট করে নিলাম। রিমোটের এই সামনের দিকটা খোলার পরে একটা রিমোটের সাথে কানেক্ট করে নিব। কানেক্ট করে নেওয়ার পর রিমোটের এই যে পিছনের দিকে দেখেন, এই যে দুইটা হচ্ছে রিমোটের যে জয়স্টিক আছে, এই দুইটা জয়স্টিক পিছনের দিকে ঢুকানো থাকে রিমোটের। এই যে বাম পাশেরটা এই পাশে জয়স্টিক দুইটা আমি হয়েছে ঘুরিয়ে এই জায়গায় লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে এরপর রিমোটটা অন করে নিলাম। রিমোটটা অন করার সিস্টেম হচ্ছে একটা চাপ দিয়ে সাইডে দিবেন, পরের চাপ দিয়ে একটু ধরে রাখবেন, তাহলে রিমোটটা অন হয়ে যাবে। রিমোটটা অন হয়ে যাওয়ার পর আপনি আপনার ফোনের লকটা খুলবেন। লকটা খোলার পর অটো আপনার DJI ফ্লাই যে অ্যাপটা আছে ওই অ্যাপের ভিতরে চলে যাবে, অথবা আপনি আপনার ফোনের DJI ফ্লাই যে অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করে নেবেন। এরপর আমি আমার ড্রোনটা অন করে নিলাম। ড্রোনটা অন করার ঠিক একই সিস্টেম, একটা বাটনে একটা প্রেস করে ছেড়ে দিয়ে তারপরে দ্বিতীয় আরেকবার প্রেস করে ধরে রাখলেই ড্রোনটা অন হয়ে যাবে। ড্রোনটা অন হওয়ার পর রিমোট আর ড্রোন অটো কানেক্ট হয়ে যাবে। অটো কানেক্ট হয়ে যাওয়ার পর এই দেখেন আমার মোবাইলের যে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে ড্রোনের কিন্তু ক্যামেরা দেখাচ্ছে। ড্রোনের ক্যামেরা আমি যেদিকে ঘুরাচ্ছি ডিসপ্লেতে কিন্তু সেভাবে দেখাচ্ছি। এরপর আপনি চাইলে এটার ক্যালিব্রেশন করে নিতে পারেন, আর ক্যালিব্রেশন না করলেও সমস্যা নেই। তারপরে এখন আপনি ফ্লাই করতে পারবেন। ফ্লাই করার জন্য দুইটা সিস্টেম রয়েছে। এই যে ডিসপ্লের বাম পাশে এই যে একটা অ্যারো চিহ্নের মতো আছে, এটা দিয়ে ফ্লাই করা যায়, অথবা আপনি যে জয়স্টিক দুইটা আছে জয়স্টিক দুইটা দিয়ে ফ্লাই করতে পারবেন। তো আমি একভাবে আপনাদের উড়াই দেখাচ্ছি। জয়স্টিক দুইটা দিয়ে যদি আপনি ফ্লাই করতে চান, এই জয়স্টিক দুইটা আছে এটা কর্নার বরাবর এই যে নিচের দিকে চাপ দিবেন। এরপর কিন্তু আমার ড্রোনটা অন হয়ে গেল। আর যদি আপনি ডিসপ্লে দিয়ে ড্রোন অন করতে চান তাহলে এই যে অ্যারো চিহ্নটা আছে এটা একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এই যে টেক অফ আছে, টেক অফে একটু সাইডে ধরবেন। এই তারপর ড্রোনটা এই যে অটো অন হয়ে দেখেছেন একটা ন্যূনতম একটা দূরত্ব পর্যন্ত ড্রোনটা উঠে যাবে আপনার। উঠে যাওয়ার পর এই যে বাম পাশের যে জয়স্টিকটা আছে, এই বাম পাশের জয়স্টিকটা যদি আমি বাম দিকে ঘুরাই ড্রোন আমার বাম দিকে ঘুরবে। এই দেখেন আমার ড্রোন বাম দিকে ঘুরতেছে। এই যে এই বাম পাশের জয়স্টিকটা যদি আমি উপরে উপরে উঠাই তাহলে আমার ড্রোন উপরে উঠবে। এই দেখেন এই উপরে উঠাচ্ছি ড্রোনও উপরে উঠতেছে। যদি নিচে নামাই আমার ড্রোনও নিচে নামবে। এই যে ড্রোনও নিচে নামতেছে। এখন এটা গেল বাম পাশের জয়স্টিকটার কাজ। এখন আমি যদি ডান পাশের জয়স্টিকটা দেখি, যদি আমি ডান পাশের জয়স্টিকটা সামনে নেই, সামনে নিলে আমার ড্রোনও সামনে যাবে। এই দেখেন এই সামনে গেলেও আমার ড্রোনও সামনে যাচ্ছে। যদি আমি পিছনে আনি, পিছনে আনলে আমার ড্রোনও পিছনে আসবে। এই দেখেন পিছনে চলে আসতেছে। যদি বামে নিই আমি আমার ড্রোন বামে যাবে, যদি ডানে নিই আমার ড্রোন ডানে যাবে। আমি ডানে নিয়ে দেখাই, যে দেখেন এই ড্রোন ডানের দিকে সরে যাচ্ছে। আবার বামের দিকে আনি, বামের দিকে আনলে আমার এই যে ড্রোন বাম দিকে চলে আসতেছে। আর ড্রোনের যে রিমোটটা আছে এই রিমোটের এই জায়গায় এই যে একটা তীর চিহ্নর মতো আছে, এই তীর চিহ্নটা যদি আমি আপনি একটা ক্লিক করেন, একটা ক্লিক করার পর এখন আপনার এই যে ড্রোনের যে মুডটা আছে ফাংশনাল মুডটা হয়েছে ফটোতে চলে গেছে। এখন আপনি যদি নিচের এই যে বাটনটা আছে বাটনটা ক্লিক করলে ফটো হবে। আর যদি আপনি আরেকটা ক্লিক করেন, আরেকটা ক্লিক করার পরে এই যে চিহ্নটা লাল হয়ে গেছে, তার মানে এখন হচ্ছে ভিডিও হবে যদি আপনি ক্লিক করেন। রিমোটের যে তিনটে বাটন আছে তিনটে বাটনের মাঝখানের বাটন, এটা হচ্ছে নর্মাল মুড, স্পোর্ট মুড আর সিনেমিক মুড। আপনি যদি স্পোর্টসে দেন ড্রোন খুব দ্রুত যাবে, সিনেমিকে দিলে খুব দ্রুত যাবে, নর্মালে দিলে নর্মালে যাবে। আর এটা হচ্ছে ড্রোন আপনি কোথাও পাঠালেন, পাঠানোর পর যদি পুনরায় আবার রিটার্ন টু হোম দিতে চান তাহলে এটা একটা প্রেস করে যদি আপনি ছেড়ে দেন, পুনরায় আবার প্রেস প্রেস করে ধরে রাখবেন, তাহলে ড্রোন আপনার যে জায়গা থেকে আপনি পাঠাইছেন ড্রোন সেই একই জায়গায় চলে আসবে। এটা হচ্ছে ফাংশনাল মোড। আপনি এটার ভিতরে যদি চাপ দেন ড্রোনের যে ফাংশন গুলো আছে বিভিন্ন ফাংশন আছে সেগুলো ওপেন হবে।
আর এই পাশে হচ্ছে গিম্বেল। গিম্বেলটা হচ্ছে আপনি যদি উপরে নিচে করতে চান, আমি একটু দেখাই ড্রোনটা। এই যে ড্রোনের গিম্বেলের দিকে তাকান, গিম্বেলটা হচ্ছে সোজা, একেবারে সোজা আছে, কিন্তু আমি গিম্বেলটা নিচে করব। এইটা যদি আমি বাম দিকে ঘুরাই, বাম দিকে ঘুরালে যে গিম্বেলটা নিচে হচ্ছে, দেখেন গিম্বেলটা কিন্তু নিচে দেখাচ্ছে। আবার যদি আমি ডান ডান দিকে ঘুরাই তাহলে গিম্বেলটা কিন্তু উপরের দিকে উঠবে। তো এই ছিল ড্রোন উড়ানো সম্পর্কে বেসিক যে ধারণা, যারা একেবারে শুরুতে ড্রোন উড়াবেন তাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।